আগামীকাল রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমার শুভ তিথিতে একটু হলেও খান এই একটি সবজি, জীবনে থাকা নানা রকম দুঃখ কষ্ট কিন্তু দূর হবে। তার আগে আগামীকাল 5ই নভেম্বর সারা দিন যেহেতু এই পূর্ণিমা থাকবে, সেহেতু আপনি যদি এই কয়েকটি নিয়ম পালন করতে পারেন, জীবনে আসবে সুখ এবং শান্তি। যেমন ধরুন, আপনি চন্দ্র দেবতাকে প্রণাম জানাবার সময় ওম সময় নম এই মন্ত্রটি যদি 3 বার বা 21 বার জপ করতে পারেন, ভগবান চন্দ্রদেবের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন এই শুভ তিথিতে। এছাড়াও চন্দন এবং হলুদ দিয়ে আপনি যদি একটা সাদা কাপড়ের ওপর 108 বার ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখতে পারেন এবং সেটি যদি ভগবান শ্রীকৃষ্ণের পদচরণে রেখে দিতে পারেন পুজোর সময়, তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এই দিন অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি সবজি কিন্তু আপনি খেতে ভুলবেন না। সবজিটা খাওয়ার আগে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কুমড়ো দেওয়ার কোনো তরকারি বা কুমড়ো দিয়ে তৈরি কোনো জিনিস আপনি এই দিন খাবেন না। তার সাথে সাথে লাউয়ের তৈরি যে কোনো একটি জিনিস যদি বা লাউয়ের তরকারি যদি আপনি এই দিন শুভ তিথিতে খেতে পারেন, ভগবানের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই দিন যে বাড়িতে রাস পূর্ণিমার পুজো হবে এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তি আনা হবে, সেই মূর্তিকে কিন্তু অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে ভুলবেন না। পঞ্চামৃতের মধ্যে পড়ছে দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এই 5টি জিনিস দিয়ে অবশ্যই কিন্তু রাধা কৃষ্ণের মূর্তিকে, যুগল মূর্তিকে কিন্তু অভিষেক করাতে ভুলবেন না। তবে এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে সত্যনারায়ণ পুজো দিতে পারেন, তাহলে খুব ভালো ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে সত্যনারায়ণের পুজো দেওয়ার শুভ সময় হচ্ছে 5ই নভেম্বর বুধবার দিন বিকেল 4:54 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আপনারা পুজোটা সম্পূর্ণ করবেন, কারণ 5ই নভেম্বর সন্ধ্যে 7:06 মধ্যে কিন্তু এই শুভ তিথিটা শেষ হয়ে যাচ্ছে রাস পূর্ণিমা। তো তার আগে অবশ্যই কিন্তু এই সত্যনারায়ণের পুজো দিতে এবং মা লক্ষ্মী দেবীর নারায়ণের পুজো করতে ভুলবেন না।